হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর যেরকম কিনা তোমরা সবাই জানো যে আমি দীঘাতে ছিলাম, তো আজকের ব্লগটা কিছুটা দীঘার বিচ থেকেই স্টার্ট করে দিলাম। তো যেমন কিনা দেখতেই পাচ্ছ, আমি বিচে চলে গিয়েছিলাম আর বৃষ্টি পড়ছিল, তো বিচে যাচ্ছিলাম স্নান করতে অবভিয়াসলি। তো এরকমভাবেই ব্লগটা শুরু করলাম। তো চলো আগে আগে দেখা যাক কী হচ্ছে কি না হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। Good morning. Good morning. গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। তো আজকে দীঘাতে হচ্ছে সেকেন্ড ডে আজকে আমরা দীঘাতে। তো যেই হোটেলে আছি, তো ওখানেই ব্রেকফাস্ট করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, লুচি, তরকারি, ডিম সিদ্ধ আর জুস আছে, ব্রেড বাটার আছে। তো সকালবেলা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছে, সবাই রয়েছে, তাই একটু আস্তে আস্তে কথা বলছি, এখন খাচ্ছি। তো সবাই এখানে খাওয়া দাওয়া চলছে। সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্টটা করতে চলে আসলাম। তো এই হচ্ছে ব্যাপার, এখন খেয়ে নিই। তুই কী নিয়ে এসছিস? আচ্ছা, পোহা? না 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 না, মা আর কিছু খাবে না, থাক, অনেক কিছু দিয়েছে। একটু টেস্ট করবো আমি জাস্ট, ঠিক আছে? টেস্ট না করলে হয়? হুম, হ্যাঁ, ভালো লাগে। তো এখন আমাদের ব্রেকফাস্ট চলছে, তো ব্রেকফাস্টটা এনজয় করে নিই, ব্রেকফাস্টটা খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আবার রেডি ফেডি হবো, রেডি হয়ে তারপরে আমি উদয়পুর চলে যাব, মানে আমরা সবাই চলে যাবো উদয়পুর বিচে। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ঠিক আছে? এখন চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, এই জুস খাবো। তো এখন আমরা উদয়পুর বিচ যাচ্ছি। তো এখন কিন্তু আমরা উদয়পুর বিচে চলে যাচ্ছি, আর টোটো বুক করে নিয়েছি। আর এই যে এখানে এরা তিনজনে আছে, বুঝতে পারছো? আর এরকম যাচ্ছি। তো এখন উদয়পুর বিচে যাই, দেখি কী কী করি না করি। কিন্তু ওখানে তো মেনলি কাঁকড়া ফাঁকড়া খাবে বসেছে এরা, ঠিক আছে? উদয়পুর বিচে তো এটাই হয়, মানে ওই সব মাছ ফাছ ফ্রাই থাকে না, বল? তো উদয়পুর বিচে যাব, কাঁকড়া ফ্রাই খাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয়। আর খুব মজা লাগছে, টোটো করে চেপে করে যাচ্ছি, মানে টোটো করে। তো ঠিক আছে, চলো উদয়পুর বিচে গিয়ে দেখা হচ্ছে, আর তোমাদের সবটাই শেয়ার করবো, সবটাই দেখাবো। সঙ্গে থাকো, সাথে থাকো, দারুণ মজা হচ্ছে, এক্সাইটিং মানে ব্যাপার কিছু আছে। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে দীঘার সেকেন্ড ডে। ও হ্যাঁ, কালকে তোমাদের বলিনি, দেখায়নি, এই যে এই হ্যাটটা কিনেছি, দেখো, দেখতে পাচ্ছ? তো এটা পরবো ভাবছি, আমি আজকে এই ড্রেসটা পরে নিয়েছি, দেখো। তো এই ওয়ান পিসটা পরে নিলাম, ভালোই লাগছে, কারণ বিচে যাচ্ছি। তো এরকম কিছু প্রিন্টের, দেখো, ফ্লাওয়ার প্রিন্টের এই ড্রেসটা পরে নিয়েছি। আর তার সাথে কিন্তু পরে নেবো এই হ্যাটটা, এই যে দেখো। তো কেমন লাগছে জানিও। তো আমরা তো এরকমই পাগলামো করি, মজা করি। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আর আমাকে কেমন লাগছে সেটাও জানাতে ভুলবে না। তো ঠিক আছে, চলো বিচে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে, চলো টাটা। তো টোটোতে মজা করতে করতে আমরা তিনজনে মিলে কিন্তু উদয়পুর বিচে চলে যাচ্ছিলাম। আর এখানে দেখো পিয়ালিরা মানে হাই তুলছে, আমার মাও তাই, মনে হচ্ছে ওদের দুজনের ঘুম পেয়ে আছে, তাই একটু আমি বদমাইশি করছিলাম, মানে ক্যামেরাটা ওদের মুখের দিকে নিয়ে যাচ্ছিলাম। আর বাইরের দৃশ্যটা দেখো এত সুন্দর। বিচে এসে গেছি। তো এই দাদাটা দেখো, এই দাদাটা মানে ঢুকতে, এই দাদাটার চশমার দোকান, মানে সানগ্লাসের দোকান সামনে পড়বে। তো তোমরাও এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে? একটু মানে দাম কমাকমি করলে কমিয়ে দেবে দাদা কিন্তু খুব ভালো, ঠিক আছে? এই সানগ্লাসটা নিয়ে নিয়েছি, আর ও নিয়েছে, দেখ। তো দুজনে কিন্তু সেম নিয়েছি। কেমন লাগছে জানিও। সানগ্লাসটা না আনতে ভুলে গেছি, মানে আমার কাছেও নেই, ওর কাছেও নেই, তাই এই ফ্রেমটা নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? আর মা পরবে না, তাই আর মা পরেনি, মাকে হ্যাটটা টুপিটা পরিয়ে দিয়েছে। চলো। তো এইটা হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছ এই সানগ্লাসটা নিলাম, কেমন লাগছে জানিও, ঠিক আছে? খুব ভালো লাগছে, এই ফ্রেমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, বল? হ্যাঁ, খুব সুন্দর লেগেছে। হ্যাঁ,
দেখেছি একটাই আর পছন্দ হয়েছে। হ্যাঁ, আর এটা আমার ফেসে না একটু মানাচ্ছেও। আমার ফেসে কিন্তু সব কিছু কিন্তু মানায় না। হ্যাঁ, মানে আমার ফেসে কিন্তু অ্যাকচুয়ালি মানায় না বলে আমি সবসময় আমি করতে পারি না। তো এটা আজকে মুখে মানিয়ে গেছে, তো নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, কত টাকা করে নিল? 100 করে নিয়েছে, বলেছিল 100 করে, কিন্তু দাদাটা কিন্তু কম করে দিয়েছে। হ্যাঁ, দুটো নিয়েছি বলে বা 20 টাকা কম করে দিয়েছে। তো তোমরাও এসে কিন্তু নিতে পারো। উদয়পুর বিচে চলে আসলাম ফাইনালি। মানে উদয়পুর আসবো করে 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 কোনোদিন আসা হয়নি বল। আমরা দীঘা এসেছি, তো দীঘা এসেছিলাম, ওটা আসতে পারবো না তো, ওখানে ঝামেলা হচ্ছিল। ও না না, ভোট ছিল তো। হ্যাঁ, তো আমরা যেই বছর এসেছিলাম না, তো ভোট ছিল, এবার উদয়পুর বিচে আসা হয়নি। এই ওই এখানেও তো স্নান করছে সবাই, দারুণ দারুণ। ধরে ধরে না, ধরে ধরে কোথায় গেল? দীঘায় তো অনেকবার ঘুরতে আসা হয়েছিল, মানে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু উদয়পুর যে বিচটা ওখানে আমরা কোনোদিনই যাইনি। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল উদয়পুর বিচে। যেমন কিনা দেখতেই পাচ্ছ, আমি মা পিয়ালি তিনজনে চলে এসেছিলাম আর ভীষণ ভালো লাগছিল। তো আমি একটু তখন ওপর থেকে না একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে তোমাদের আমি দেখাতে পারি। তখনও বিচে যাইনি, তো ফাইনালি বিচে চলে এসেছি। দেখো এই উদয়পুর বিচের সিন তোমরা দেখে নাও। উদয়পুর বিচে আসার এক্সপিরিয়েন্সটা কিন্তু ঠিক অন্যরকমই ছিল, আমার তো খুবই ভালো লাগছিল। আর এখানে তুমি মানে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে গিয়েই আনন্দ মজা করতে পারবে, কিন্তু আমার মনে হয় তোমার বয়সী বা তোমার ফ্রেন্ডদের সাথে গেলে বেশি একটু মজা হবে। আর ভালো লাগছিল, পায়ের তলায় জল আসছিল আর আমরা বসে এনজয় করছিলাম। তো উদয়পুর বিচটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ওখানে সবাই স্নানও করছিল আর খুবই মজা করছিল। দারুণ লাগছে, দারুণ লাগছে। তো এখন এখানে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এখনো নামবো না আমরা এখানে। তো এখন একটুখানি দেখছি, ঘুরছি, মা ওদিকে আছে, সবাই সবার মতো এনজয় করছে, বেশ ভালো লাগছে দেখতে। খুব দারুণ দারুণ। কিন্তু এখানে অ্যাকচুয়ালি তুমি ফ্যামিলির সাথে যদি আসো, বাবা মা একটু চাপ হয়ে যাবে। যদি বন্ধু বান্ধব সবার সাথে আসো না, তাহলে বেশি ভালো লাগবে, বেশি এনজয় করতে পারবে। দারুণ জায়গা, মানে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা তোমরা আসতে চাও, এনজয় করতে চাও, তারা আসতে পারো। দারুণ ফান হবে, দারুণ মজা হবে। জাস্ট তোমরা পেছনে হওয়ার মানে ক্রাউডটা দেখো, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ক্রাউডটা দেখো, চারিদিকে কিন্তু ভিড়, পুরো ক্রাউড একদম। দেখো এরকম ছাতা টাঙানো, স্যাগ আছে, স্যাগের মধ্যে বসতে পারবে, এনজয় করতে পারবে, কাঁকড়া খেতে পারবে, মাছ ভাজা, আর তার সাথে বুঝতেই পারছো সব কিছু তোমরা এনজয় করতে পারবে দারুণভাবে। যে যেটা চাও সেরকমভাবে এনজয় করতে পারবে। হেভি লাগছে, দারুণ ভালো লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে। তো এখানে আমরা এখন বসে গেছি, এটা কি বলে, তো কি অর্ডার করলাম জানো? এখানে হচ্ছে কাঁকড়া, তাই তো? তো কাঁকড়া অর্ডার করেছি, ওনারা ছাতা টাঙিয়ে দিয়েছে, দেখো সুন্দর করে। এখানে মা বসে আছে আর এখানে পিয়ালি বসে আছে, দেখা যাচ্ছে, সে হাই। আর হচ্ছে গিয়ে এখন আমরা বসে পড়েছি ফাইনালি। আর যেটা খাওয়ার ইচ্ছা ছিল সেটা হচ্ছে কাঁকড়া ফ্রাই, তাই তো? হ্যাঁ, ওরমই কিছু একটা করছে। তো দেখো ওই যে ওই দোকানটা, ওই যে ওইখানে আমরা অর্ডার দিয়েছি ওইখানে। তো তারপর দেখো আমরা এই স্টলটার এখানে অনেকগুলো মাছ ছিল, দেখতেই পাচ্ছ, দোকানটা সবই খুলেছিল, একদম ফ্রেশ ছিল। তো এখানে আমরা অর্ডারটা দিয়ে দিই। আমরা কাঁকড়া ফ্রাই নিয়েছিলাম আর তার সাথে পমফ্রেট ফ্রাই। তো দেখো এই দোকানে একটা ভাই ছিল, সেই মানে করছিল রান্নাটা, আর দারুণ রান্না করেছে, খুব টেস্টি। আমাদের তো ভীষণ ভালো লেগেছে কাঁকড়া ফ্রাই আর পমফ্রেট ফ্রাইটা খেয়ে। তো তারপর আমি না এদিক ওদিক করে একটু ঘুরছিলাম, যতক্ষণ কি না আমাদের খাবারটা আসে ততক্ষণ আমি একটু দেখছিলাম, এনজয় করছিলাম। তুমি মানে এমন একটা জায়গা না কি তুমি নিজেও মানে খুবই এনজয় করতে পারবে, ভালো লাগবে। আর তো সেটাই আমি একটুখানি ভিউটা আমি দেখছি, এনজয় করছিলাম আর ভিডিও করছিলাম অবভিয়াসলি, যাতে আমি তোমাদের ভালো করে দেখাতে পারি। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু আমি মানে ব্লগের কথাটা আমি শেয়ার করতে পারিনি, আমি ওভার ভয়েস দিচ্ছি, কারণ কি ওখানে অনেক সাউন্ড মানে হচ্ছিল, অনেক গান ফান চলছিল, মানে কি বলবো, বক্স চলছিল, তো মিউজিক চলছিল বলে কপিরাইট এসে যাবে, তার জন্য কিন্তু মানে আমি ওভার ভয়েস দিলাম। আর এখানে দেখো ফাইনালি আমাদের অর্ডারটা চলে এসেছিলো, কাঁকড়া ফ্রাই, পমফ্রেট ফ্রাই, আর এখানে আমরা একটু শশা মাখা নিয়েছিলাম। তো এই সমস্ত খাবার নিয়ে আমরা তিনজনে মিলে বিচের ধারে বসে বেশ
এনজয় করছিলাম, খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ দারুণ মজা হয়েছে। তো আমরা আমাদের খাবার দাবার নিয়ে আমরা কিন্তু একদম ছাতার তলায় আমাদের টেবিলে বসে গিয়েছিলাম। পায়ের তলায় জল লাগছিল, দারুণভাবে আমরা খাচ্ছিলাম। আর ব্যাকগ্রাউন্ডে আবার তোমার মিউজিক চলছিল, মানে একদম অন্য রকমই আলাদাই একটা ওখানে কি বলবো, মানে সুন্দর একটা পরিবেশ হয়ে গেছিলো। আর কাঁকড়া খাওয়ার সাউন্ডটা তো সেই ছিল, তোমরা শুনতে পাচ্ছ না কারণ ওখানে মিউজিক চলছিল বলে, তাই আমি ওভার ভয়েস দিলাম। তো জাস্ট ওয়াও লাগছিলো, জাস্ট ওয়াও, সত্যি দারুণ লাগছিলো। এখনও দেখে মনে হচ্ছে আমি আবারও গিয়ে কাঁকড়াটা খেয়ে ফেলি, এত টেস্টি বানিয়েছিল। যেহেতু আমার একটু অ্যালার্জি আছে, আমাদের সবারই মোটামুটি, তো যে কারণে আমরা খেতে ভয় পাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো আমাদের কিচ্ছু হয়নি, খাওয়ার পর কোনো অ্যালার্জি বেরোয়নি। আর একদম টাটকা ছিল কাঁকড়াগুলো, সেগুলোই আমাদের করে দিয়েছিল। আর রান্নাটাও দারুণ টেস্টি হয়েছিল। তো পমফ্রেটটা দেখছো, এটা পমফ্রেট ফ্রাইটা ছিল, উফ সেরা লাগছিল খেতে কিন্তু। তার সাথে স্যালাড দিয়েছিল। আর এই তো হচ্ছে ব্যাপার। তো আমরা কিন্তু ওখানে বসে বসে খাচ্ছিলাম, এনজয় করছিলাম আর সবার সাথেই মজা করছিলাম। তো উদয়পুরে গিয়ে কিন্তু আমার এক্সপিরিয়েন্স কিন্তু সেরা লেগেছে। আর এদিকে মাও দেখো খাচ্ছিল, মাও মানে কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসে। তারপর আমরা উদয়পুর বিচ থেকে আমরা চলে আসি আমাদের হোটেলের রুমে। সন্ধ্যাবেলায় ঘুম থেকে ওঠার পর দেখো হোটেলে আমাদের দিয়ে দিয়েছিল এখানে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই আর তার সাথে 3টে কফি। এই দুদিন শুধু মানে এসে শুধু খাওয়া ঘোরা, কোনো চিন্তা নেই বাইরের কোনো কিছু, না কাজের প্রেশার, না কোনো কিছুর চিন্তা, মানে কোনো কিছুই না, শুধু ঘুরলাম আর খেলাম আর শুধু এনজয় করে যাচ্ছি। আর তার সাথে সাথে মাও, এই হচ্ছে ব্যাপার। আর এখন তাহলে তাড়াতাড়ি মানে চাটা খাই, চাটা আমার খুব দরকার, ভীষণ ভালো ঘুমটা হলো। তো ঘুম তো ভালোই হয়েছে, এবার চাটা খেয়ে নিই। ও বাবা শান্তি। আমাদের কার কার এরকম চা ভালো লাগে বলো তো? আমার না মানে দুবেলায় চা ভালো লাগে, মানে সকালে সন্ধ্যে, বিকজ আমি চায় লাভার, বুঝতে পারছো, আমার চা হেভি পছন্দ। আর এখন ঘুম থেকে ওঠার পর উফ একটা যদি চা পাওয়া যায় সেই মারাত্মক লাগে। এই যে এখানে মা, এখানে এই একজন হাই তুলছে, ধরে ফেলেছি ক্যামেরা, ওইদিকে মাথি করছে, যাই না। চাটা চাটা ভীষণ সুন্দর। তো আজ হ্যাঁ যেটা বলছিলাম যে মেকআপ করতে আর ভালো লাগছে না, কিছু করতে হেভি টায়ার্ড লাগছে। হ্যাঁ এটা কি আছে না, বাবা সত্যি কথা রে, শুধু মানে মাংস মাংস মাছ, মানে বিচে গেলাম দারুণ রে ভাই, কাঁকড়াটা হেভি হয়েছিল। মানে একদিন ধরে ভিডিওতে দেখতাম উদয়পুর বিচে এরকম সবাই মানে একদম কাঁকড়া একদম ফ্রাই করে খায়। আর এবার নিজের চোখে যখন গেলাম দেখলাম সত্যি দারুণ, কাঁকড়াটা না হেভি রান্না করছে, একদম ফ্রেশ টাটকা। তার সাথে সাথে পমফ্রেট মাছটা বল হেভি লেগেছিল। তো খুব মজা হচ্ছে, এনজয় করছি। চলো না নেব না, চলো আজকের দিনটা একটু মজা করে নিই, কালকে তো আবার তো বাড়ি ফিরে যাবো কালকে। তো আজকের দিনটাই আসেন, দিনটা হবে, দিন তো হয়ে গেছে, শুধু রাতটা পড়ে আছে, রাতটুকু। তবে কালকে টাটা বাই বাই দীঘা হয়ে যাবে। তো ঠিক আছে চলো, তা দেখা হচ্ছে, যাই বাইরে এখন গিয়ে দেখি কী করি, কিছু তো কেনাকাটি করার আছে, কেনাকাটি করবো। চলো তখন দেখা হচ্ছে, এখন খেয়ে নিই পকোড়াটা। তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে যাই দীঘার মার্কেটে যাওয়ার জন্য। তো এখানে মা ফোনে কথা বলছিল আর আমি একটু বাইরেটাই আমি দেখছিলাম। আমার বেশ না ভালো লাগে এরকম দেখতে, ঘুরতে, অন্যান্য জায়গায় গিয়ে। তো ওখানে এত সুন্দর হাওয়াও দিচ্ছিল, মানে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল, বিশ্বাস করো। আর তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে কিন্তু আমরা চলে যাই দীঘার বিচে, ওখানে গিয়ে কিছু কেনাকাটি করে নিই। আর তারপরে কিন্তু কিচ্ছু আর খেতে ভাল লাগছিলো না, তাই জন্য আমরা কিন্তু একটা সোডা মানে সিকাঞ্জি হয়, তো ওটা একটা নিয়ে নিয়েছিলাম জুস টাইপের। তো সেটা মাও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তো আমরা তিনজনে মিলে একটু খেলাম। আর এদিকে দেখো পিয়ারি দাঁড়িয়েছিল, ভাবছিল খাবে কি খাবে না, ঠিক আছে। তো যাই হোক, তো তিনজনে মিলে খেতে খেতে একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম যে কি মানে নেওয়া যায় কি নেওয়া যায় না। তো বেশ ভালো কাটলো, মানে উদয়পুর আর তোমার দীঘা গিয়ে সত্যি খুব ভালো লাগছিলো এই তো ভাবছিলাম একটা ব্যাগ দেখবো, তো এই দোকানটায় ঢুকেছিলাম। আর এরকম না, ওখানে একতারাই তো বলে এটাকে, বাউল গান যারা করে তারা এইটা নেয় ইনস্ট্রুমেন্টটা। আর এখানে সব রকমেরই জিনিস পাওয়া যাচ্ছিলো, ব্যাগ। তো আগের বারে গিয়েও আমি এই দোকানটায় গিয়েছিলাম। আর খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, লেডিস হ্যান্ড ব্যাগ থেকে আরম্ভ করে সব কিছু।
তারপর আমরা মার্কেট থেকে ফিরে আমরা সিধা হোটেলে চলে আসি, আর হোটেলে আসা মাত্রই আমাদের কিন্তু হোটেল থেকে আমাদের ডিনারটা দিয়ে দেওয়া হয়। পুরোটাই প্যাকেজ সিস্টেম ছিল, অল ডিটেলস রুম ট্যুর আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো যে আমি কোন হোটেলে ছিলাম, কি খাওয়া দাওয়া হয়েছিল, কি প্যাকেজ ছিল, সব কিছু আমি জানিয়ে দেবো। তো আমাদের ডিনারে দেওয়া হয়েছিল সাদা ভাত, একটা বেগুনি ভেজ তরকারি আর একটা ভেজ ডাল, আর ছিল মাটন কষা, চাটনি, টমেটোর চাটনি আর পাঁপড়। তো রাত্রিবেলা আমরা কি করলাম, ডিনারটা তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ নেক্সট মর্নিং ছিল আমাদের চেক আউট। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা ঘুম দিয়ে দিলাম। তো আমার দীঘার সেকেন্ড ডের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর অনেক অনেক ভালোবাসা দেবে। আজকের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, লাভ ইউ।